কলকাতার খুব কাছেই লুকিয়ে রয়েছে এক টুকরো লন্ডন। হ্যাঁ বন্ধুরা, এমন একটি জায়গা যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন এমন এক সুন্দর ও ইউনিক ডেস্টিনেশনে, যেখানে নিজের পছন্দের মানুষ, বন্ধু বান্ধব বা পরিবারের সাথে কাটাতে পারবেন একদম পারফেক্ট একটা আনন্দের দিন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব এমনই এক জায়গায় যেটা একদিনেই ঘুরে নেওয়া যায়, আর এই শীতের মরশুমে ঘোরার জন্য এটা সত্যিই একদম পারফেক্ট ডেস্টিনেশন। সবচেয়ে বড় কথা, জায়গাটা একেবারেই বাজেট ফ্রেন্ডলি। মাত্র 20 টাকার টিকিট কেটেই তোমরা ঢুকে পড়তে পারবে এত সুন্দর, পরিষ্কার আর মন ভোলানো একটি পার্কে। এখানে রয়েছে নানান ধরনের মজার অ্যাক্টিভিটিস, টয় ট্রেন থেকে শুরু করে নাগরদোল্লা, এছাড়াও রয়েছে বোটিং এর ব্যবস্থা, আরও অনেক কিছু যেগুলো তোমাদের সারাদিন আনন্দে ভরিয়ে রাখবে। ছোট থেকে বড় সব বয়সের মানুষই এখানে এসে মজা করতে পারবে। তাই যদি তুমি কলকাতার কাছাকাছি কোথাও একদিনে সুন্দর একটা ট্রিপ প্ল্যান করো, তাহলে এই জায়গাটি অবশ্যই তোমার লিস্টে রাখতে পারো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ 8 ফেব্রুয়ারি 2026 রবিবার, আর আমি আজকে চলে এসেছি কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে, একদম হাতের নাগালে এমন একটি জায়গায়, যেখানে আসলে তোমরা পেয়ে যাবে এরকম সুন্দর একটা পরিবেশে দারুণভাবে সময় কাটানোর মতো একটা সুন্দর পরিবেশ। এছাড়াও এখানে আসলে তোমাদের মনে হবে তোমরা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এসেছো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, তোমরা এখানে আসলে বিভিন্ন অ্যাক্টিভিটি পেয়ে যাবে। এখানে টয় ট্রেন পেয়ে যাবে, বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে টিকিট মূল্য মাত্র 20 টাকা। এই পার্কটি ঠিক কোথায় রয়েছে, তোমরা এখানে কিভাবে আসবে, আর এই পার্কটি কবে কবে খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। তো চলে আসলাম আমাদের আজকের গন্তব্য, বারাসাতের সিরাজ উদ্যান। আর এই হলো টিকিট কাউন্টার, একদম গেটের পাশেই টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য হলো 20 টাকা। আমরা টিকিট কেটে নিলাম 20 টাকা। পার্ক খোলা থাকবে সকাল 12টা থেকে রাত 8টা পর্যন্ত। জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। এছাড়াও এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। এই যে এখানে পরিষ্কার লেখা আছে, পার্কের মধ্যে ধূমপান করবেন না। এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। পার্ক খোলা আছে সময় 12টা থেকে 8টা। তো পার্কে আমরা প্রবেশ করে গেছি ভিতরে। পার্কে প্রবেশ করলে তোমরা দেখবে এরকম একটা ট্রেন লাইন রয়েছে। এখানে কিন্তু মানে টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে। বেশ দার্জিলিংয়ের যে টয় ট্রেনের মতো ফিল হবে তোমাদের। চলো পার্কটা আস্তে আস্তে ঘুরে দেখাই। এই হলো পার্কের এন্ট্রান্স। এখান থেকে ঢুকলেই তোমরা সামনে একটা দেখতে পাবে খুব সুন্দর নবাব সিরাজউদ্দৌলার মূর্তি দেখতে পাবে। আমরা ঢুকে পড়লাম পার্কের একদম ভিতরে। আর পার্কটা কিন্তু চারিদিকটা কি সুন্দর ফুল দিয়ে কিন্তু সাজানো। যে দেখো চারিদিকে সুন্দর গোলাপে ভর্তি। এই দেখো এখানে একটা লাইট রয়েছে, তার সামনে একটা মূর্তিও রয়েছে। আর এই সোজা দেখতে পাচ্ছ সামনে একটা জলাশয় রয়েছে। আর এবার তোমাদের এই যে সিরাজ উদ্যান পার্কের মেন যে আকর্ষণ, এই টয় ট্রেন, লাইভ টয় ট্রেন তোমাদের দেখাচ্ছি। বন্দে ভারতের মতো লুক। এই পুরো পার্কটা কিন্তু তোমরা চাইলে এই টয় ট্রেনে করে ঘুরতে পারবে। তো পার্কের এই জায়গাটা একটা সুন্দর রেলিংয়ের মতো করা আছে, অপূর্ব লাগছে কিন্তু এই জায়গাটা দিয়ে যেতে। দারুণ দারুণ লাগছে দেখো। আর খুব ওয়েল মেনটেন করে কিন্তু এই পার্কটা পুরোটা সাজানো হয়েছে। চলো আমরা উপরে উঠে যাই। পার্কের এই জায়গাটা কিন্তু একটা পুরো বৈদেশিক স্থাপত্যের আদলে কিন্তু তৈরি করা হয়েছে। এই যে দেখো এই জায়গাটা। আমরা ভিতরে ঢুকে আসলাম। এখানটাতেও হেভি লাগছে না?
দাঁড়া। তো তোমরা চাইলে এখানে কিন্তু দারুণ দারুণ ফটোশ্যুট এমনকি সোশ্যাল মিডিয়ায় রিলস করতে পারো। খুব সুন্দর লোকেশন কিন্তু পেয়ে যাবে তোমরা এখানটায়। দেখছো এর পাশ দিয়ে একটা রাস্তা নেমে গেছে, এদিকে কিন্তু পার্ক রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু কাপলসরা রয়েছে। তা আবার তোমাদের এখানে একটা জিনিস দেখা যায়, তোমরা যারা আসছো কিন্তু এই পার্কে টয়লেটের ব্যবস্থা রয়েছে। এখানে দেখো এই যে জেন্টস টয়লেট, লেডিস টয়লেটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, এই যে ড্রিঙ্কিং ওয়াটার। তো তোমরা চাইলে এখানে এসে জলও পেয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। ঠিক এই দিকটায় কিন্তু আমি যে দেখছি বেশ একটু নিঝুম নীরবতা রয়েছে, এদিকটা একটু কাপলসরা বসে রয়েছে। আমি তো ওই দিকটায় যাচ্ছি না, তাদের প্রাইভেসিটা মেনটেন করা উচিত, তো সেই কারণে ওদিকটা যাচ্ছি না। এই জায়গার লোকেশনটা দেখো, অপূর্ব লাগছে কিন্তু, মানে পুরো এখানটা আসলে তোমাদের মনে হবে তোমরা কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে চলে এসেছো। এদিকে জলাশয় রয়েছে, এদিকেও জলাশয় রয়েছে। আর এই জলাশয়টাকে হাতিপুকুর বলা হয়, তারও ইতিহাস তোমাদের একটু পরেই বলছি। এই দেখো এখানে রয়েছে এই যে সৈন্য সামন্ত, যে বাংলার নবাব সিরাজউদ্দৌলার এই যে ঘোড়া, এই যে হাতি সব রয়েছে পরপর, মানে সেই সিরাজউদ্দৌলার যুগের যে স্থাপত্য সেটাকে কিন্তু এই পার্কে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখো এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তার উপাশেই রয়েছে যে টয় ট্রেনের ব্যবস্থাটা, তার পাশে রয়েছে চিলড্রেন পার্ক। হ্যাঁ, এছাড়াও এখানে আরও জায়গা রয়েছে, সবগুলি তোমাদের সামনে গিয়ে দেখাবো। আচ্ছা, এদিকে একটা ফুড কোর্ট রয়েছে, চলো ওটা একটু দেখিয়ে নিই। এখান থেকে দেখো পুরো পার্কটা দেখা যাচ্ছে। এই জায়গাটায় সুন্দর একটা কামান রয়েছে, কি সুন্দর লাগছে কিন্তু। চিলড্রেন্স পার্ক, চিলড্রেন্স ফ্রি প্লে জোন, 10 বছরের নিচে, আন্ডার 10 ইয়ার্স। এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে। দেখো এখানে দোলনা রয়েছে। কেমন লাগছে তোদের? ভালো লাগছে? কি নাম তোদের? আর তোর নাম? ভালো লাগছে? আচ্ছা, এইখানে এই দেখো বাচ্চাদের দোলনা রয়েছে। আর চারিদিকটা দেখো কি সুন্দর ওয়েল মেনটেন করা। আর এইখানে তোমাদের দেখাই, এই যে সব সিরাজউদ্দৌলা সব সৈন্য সামন্ত নিয়ে যখন আসছিল তার প্রতিচ্ছবি কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি, এই যে নবাব সিরাজউদ্দৌলা হাতির উপর বসে রয়েছেন, আর তার সঙ্গে রয়েছেন তার হাতি ঘোড়া সমেত পুরো সৈন্য সামন্ত। সিরাজউদ্দৌলার সময়কার যে স্থাপত্য চিত্র এখানে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বসার জায়গা রয়েছে বেশ ওয়েল মেনটেন করা। এখানে বসে কিন্তু তোমরা এই পুরো পার্কটির শোভা দেখতে পারবে। এই হলো টয় ট্রেনের যে প্ল্যাটফর্মটাও কিন্তু সুন্দর লাগছে। এই দেখো পুরো আমাদের বন্দে ভারত স্টাইলের টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই টয় ট্রেন তোমরা চড়তে পারবে। আচ্ছা, এছাড়াও এখানে বাস্কেটবল, এয়ার হকিরও ব্যবস্থা রয়েছে। বাস্কেটবল 30 টাকা, এয়ার হকি 60 টাকা রয়েছে। বাচ্চাদের আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে, তোমরা পেয়ে যাবে। এরকম দোলনা পেয়ে যাবে, এরকম পেয়ে যাবে ব্রেক ড্যান্সের এগুলো কিন্তু সবই রানিং। দেখো সবাই ইউজ করছে। এই যে রাখি, এখানে কিন্তু চারিদিকে সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা করা রয়েছে, তো তোমাদের সেফটির দিক দিয়ে কোনো রকম প্রবলেম হবে না। এই হলো টয় ট্রেনের প্ল্যাটফর্মটা। টয় ট্রেনে তোমরা যেতে পারো, এই পুরো পার্কটা ঘোরাবে, তার জন্য কিন্তু তোমাদের কিছু টাকা পে করতে হবে। পার হেড 30 টাকা। তোমাদের এই পুরো পার্কটা একবার রাউন্ড করাবে, তার জন্য তোমাদের দিতে হবে পার হেড 30 টাকা। দেখো এই যে বাস দিয়ে একটা সুন্দর গেট করা হয়েছে, অপূর্ব লাগছে কিন্তু। আর এখানে তোমরা যেটা বলছিলাম, দেখো এখানেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটির দিক দিয়ে কোনো রকম প্রবলেম হবে না ওই গেটটার ভিতরের দিকটায়। তো তোমাদের বলবো, মানে দারুণ দারুণ লোকেশন রয়েছে এই পার্কটায়। তোমরা চাইলে এখানে এসে কিন্তু দারুণ দারুণ ফটোশ্যুট এমনকি রিলস বানাতে পারো। তোমাদের ওদিকেও একটা এরকম রেলিংয়ের ব্যবস্থা দেখিয়েছিলাম, আর এদিকেও দেখো এরকম একটা রেলিংয়ের ব্যবস্থা রয়েছে। অপূর্ব লাগছে কিন্তু এই জায়গাটা, খুব সুন্দর, দারুণ একটা লোকেশন, দারুণ
মানে একদম স্বল্প খরচে তোমরা সময় কাটাতে পারবে। এই দেখো পার্কটা দারুণ লাগছে। এখানে কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু এই পার্কটা, কিন্তু এছাড়াও কাপলসদের জন্য বলবো এটা কিন্তু বেস্ট লোকেশন। তোমরা কিন্তু একদম চাইলে অল্প খরচে কিন্তু এখানে মনের মানুষকে নিয়ে চলে আসতে পারো, সময় কাটিয়ে যেতে পারো, দারুণ লাগবে জায়গাটা। আর এত সুন্দর একটা লোকেশন, মানে বারাসাতের কোলাহল থেকে একদম আলাদা, একদম নিরিবিলি নির্জন একটা পার্ক। আর এখানে সুন্দর সুন্দর সব অ্যাক্টিভিটি রয়েছে আর দারুণ দারুণ লোকেশন। তোমরা চাইলে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্য দারুণ দারুণ ফটোশ্যুট এবং রিলস এখানে তৈরি করতে পারবে। তো আমি বলবো তোমরা চাইলে কিন্তু একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও এই সিরাজ উদ্যান, বারাসাতের সিরাজ উদ্যান ঘুরে যাও। তো এবার বলে রাখি তোমরা এখানে এই পার্কে আসবে কিভাবে। তোমরা যদি এই পার্কে বারাসাতের সিরাজ উদ্যান আসার জন্য তোমরা বারাসাতগামী যে কোনো বাস ধরে সরাসরি এখানে চলে আসতে পারো চাপাডালির মোড়। আর চাপাডালির মোড় থেকে পায়ে হাঁটা দূরত্বে কিন্তু তোমরা এই পার্কে চলে আসবে। আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে কিন্তু ট্রেনে করে বারাসাত স্টেশনে এসে সরাসরি চলে আসবে এই পার্কের একদম সামনে। তোমরা চাইলে বারাসাত স্টেশন থেকে পায়ে হেঁটেও চলে আসতে পারো, মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে এই পার্কে আসার জন্য। বন্ধুরা, আজকের পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। পার্কটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।